আসসালামু আলাইকুম সবাইকে। আজকে দেখতে দেখতেই আমার এক সপ্তাহ কেটে গেল গ্রামে বেড়াতে আসার। আর আজকে হচ্ছে ঢাকায় যাওয়ার পালা। মানে আমি এটা প্রত্যেকবারই ভাবি। আমি আগের ব্লগে বলেছিলাম যাওয়ার টাইমে যে মনে হয় যে এই তো আসলাম এবং দেখতে দেখতে চোখের পলকে দিনগুলো পার হয়ে যায়, এরপর আবারও যাওয়ার সময় হয়ে যায়। তো আজকে সকালবেলায় হচ্ছে আমি মামনিদের বাড়ি থেকে চলে আসি সকাল 8টার ভিতরেই। আর এসে হচ্ছে আমি আমার দাদা দাদুর কবরের সামনে যাই শেষবারের মতো দাদা দাদুকে একটু দেখতে। আর এই যে দেখেন, প্রথম দিন দাদা দাদুর কবরটাকে কিরকম দেখেছিলেন, আর আজকে হচ্ছে দাদার কবরটা একদম চকচক করছে। মানে আব্বু হচ্ছে এটাকে সুন্দর মতো ক্লিন করেছে, দেন এটাকে রং করে দিয়েছে। এরপর দাদুর কবরটা তো সুন্দর মতো একটা বেড়া দিয়ে দিয়েছে নতুন করে। আর এরপর হচ্ছে আম্মু সকাল সকাল চলে গেল লাউ শাক আনতে। এটা হচ্ছে আমাদের জমির উপরে আমার একটা ভাবি, উনি হচ্ছে ওনার গাছ লাগিয়েছে এবং সেখান থেকে হচ্ছে আমাদেরকেও নিতে বলেছে। তো পরে হচ্ছে আম্মু চলে যায় একটু গাছ থেকে একদম নিজ হাতে লাউ শাক কাটার জন্য। আর একদম সকাল সকাল ছিল তো, তাই সবকিছু অনেক সুন্দর তরতাজাই লাগছিল। আর খুব সুন্দর লাউয়ের ফুলও ফুটে রয়েছিল। যেমন এই ফুলটা কি দেখেন। আচ্ছা, আমি সম্ভবত লাউয়ের ফুল হলুদ কালারে দেখেছিলাম, বাট এবার আমি সাদা কালার দেখছি। এটার কারণটা কি, বা এক এক জাতের এক এক লাউ গাছের ফুল কিরকম হয়ে থাকে কমেন্ট করে জানাবেন তো। আর এর হচ্ছে আম্মু কেটে রাখা, মানে কেটে লাউ শাকগুলো হচ্ছে আম্মু আমার হাতে দিচ্ছিল একটা একটা করে। তারপরে এই যে আরো একটা সুন্দর ফুল দেখতে পারি, কিন্তু আগের ফুলটা আরো বেশি সুন্দর ছিল। আর এই হচ্ছে মানে সবটুকু শাক যতটুকু আম্মু কেটে নেয়। আর এই শাকগুলো হচ্ছে যে এখন আমরা ঢাকা নিয়ে যাব। তো যাওয়ার আগে আম্মু আমাকে বলছিল যে চলো বাড়িতে চলে যাই। যাওয়ার আগে আমি আবার একটু এখানে চলে আসলাম, একটু আবার একটু দেখছিলাম শেষবারের মতো। আর দেখেন তখনও কিন্তু অনেকটা কুয়াশা ছিল, মানে ফোনে হয়তো অত ভালোভাবে বোঝা যাচ্ছে না। আর এখন হচ্ছে আমরা ঢাকার পথে, মানে অন দ্য ওয়ে। ফার্স্টে ভ্যানে করে হচ্ছে বাজার পর্যন্ত যাব, তারপর ওখান থেকে হচ্ছে যে আবার একদম আমাদের বাসায় চলে যাব। আর এই যে দেখতে দেখতে হচ্ছে এখন আমি বাসায়, মানে চলে আসি। বাসায় বলতে হচ্ছে যেটা আমাদের এলাকা ঢাকায় যে ব্লক, বাড়িধারা যে ব্লক। তো এখানে হচ্ছে যে এখন রিক্সা দিয়ে হচ্ছে আমরা বাসার পথে, মানে এখান থেকে মনে হয় 5 মিনিটের ভিতরে বাসায় চলে যাব। দেখতে দেখতে আসলে চলেও আসলাম। মানে একটু ভালো লাগছিল, খারাপ লাগছিল যে এতদিন পর মুজের কাছে চলে আসছি। আবার খারাপ লাগছিল যে গ্রামে মানে ফ্রেশ বাতাসে থাকতে বেশি ভালো লাগে। এতদিন একটা সুন্দর একটা পরিবেশে ছিলাম, উপভোগ করছিলাম। তো এখন হচ্ছে আবার বাসায় চলে আসছি। আর স্পেশালি আবার মুজের জন্য হচ্ছে অনেক বেশি মানে আর কি ভালো লাগছিল যে ওকে। আর এই যে দেখেন, বাসায় যাওয়ার পরে আমি শাওয়ার নিয়ে আসি। আর শাওয়ার নিয়ে এসে যেহেতু রাত হয়ে গিয়েছিল, মানে অলমোস্ট, তো আমি হেয়ার ড্রায়ার দিয়ে আমার চুলগুলো শুকাচ্ছিলাম। এমন সময় হচ্ছে ও আসে, আর ও হচ্ছে হেয়ার ড্রায়ার প্রচণ্ড ভয় পায়। মানে ভয় পেলেও হচ্ছে বারবার যে এখানে আসছিল। আর এই যে খেলাধুলা শেষে এখন হচ্ছে ওরা দুজনে একসাথে ঘুমিয়ে আছে। মানে এতদিন পর আব্বু আম্মু আমাকে পর এখন হচ্ছে আব্বুর পাশে যে বসেছিল দুজনই, আর বসে থাকতে থাকতে ঘুমিয়ে পড়ছে। তো আজকে ব্লগটি পর্যন্ত ছিল। থ্যাংকস ফর ওয়াচিং।